ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আরিফকে নিয়ে দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। দুর্ঘটনায় গিয়ে উদ্ধারকারী দল হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্নই খুঁজে পাননি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। আজ ২০ মে আনাদোলু জানায়, রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। তুরস্কের আকিনোসিডন দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে। উদ্ধারকারী দল ওই স্থান থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সেখানে কারো বেঁচে থাকা বা জীবিত থাকার কোনো চিহ্নই নেই। প্রেসিডেন্ট রাইসি দুর্ঘটনায় কবলিত পড়ার পর সেখানে কারো জীবিত থাকার কোনো চিহ্নই নেই বলে ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে। এর আগে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনা কবলে পড়ার বেশ লম্বা সময় পর অবশেষে উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টারটি খুঁজে পান। তবে ইরানের ওই প্রেসিডেন্ট ও তার সঙ্গীরা বেঁচে আছে কিনা সেটি তখনও নিশ্চিত করে বলা হয়নি। গতকাল ১৯ মে আজারবাইজানের সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। সেখান থেকে ৩টি হেলিকপ্টার বহন নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। বিধ্বস্ত হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল হাশেম ছিলেন। ইরানের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, ১৯ মে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। সেই হিসেবে ১৮ ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলল। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।